করবার জন্য শেখ রবিউল আলম বেসরকারি দুটি প্রতিষ্ঠানের যৌথ সমীক্ষায় কি জানানো হয়েছে আমি পড়ে শুনিয়েছি তখন ডিটেল এবং সমীক্ষাটার মূল যে বক্তব্য দেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে দেশের মানুষের মধ্যে আশাবাদ কমে যাচ্ছে। সব আয়ের মানুষের মধ্যে অর্থনীতি নিয়ে আশা কম। দেশে অর্থনীতি নিয়ে মানুষের আশাবাদ কমে যাওয়ার পিছনে না হয় আপনারা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীদের দায় দিলেন যে তারা দায়ী, কিন্তু রাজনীতি নিয়ে যে মানুষের আশাবাদ কমে যাচ্ছে সেটার দায় কি বিএনপি এড়াতে পারে? আপনারা এড়াতে পারেন? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আমরা মানুষের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্যই তো রাজনৈতিক দল হিসেবে ফাংশন করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। আজকে যে রাজনীতি এবং অর্থনৈতিক সংকট দেখছেন, এ দায় হচ্ছে আওয়ামী লীগের। রাজনৈতিক সংকট ডেফিনেটলি, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যে নামে যে সরকারটি আছে এটা একটা সিন্ডিকেটের সরকার হয়েছে। এটা তো জনমতের ভিত্তিতে সরকার না, গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে সরকার না, এবং সে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকছে, ভিন্ন মত ভিন্ন দলকে নিধন করছে, ইভেন কি নির্বাচন থেকেও বিরত রাখছে, তার মতো করে সংবিধান সংশোধন করে আজকে এই সংকটটা তৈরি করেছে, যেখানে গ্রহণযোগ্য নির্বাচন এখন স্বপ্নের ব্যাপার হয়ে গিয়েছে, যা দৃশ্যমান নাই। মানুষ ভোট বর্জন করছে। ৬২টি রাজনৈতিক দল এই নির্বাচন ব্যবস্থাপনার প্রতি আস্থা নাই। সরকারের যারা শরিক 14 দলের, রাশেদ খান মেনন বলেন, ইনু সাহেব বলেন, দিলীপ বড়ুয়া বলেন, তাদেরও আস্থা নাই। সরকার যাকে বিরোধী দল বানিয়েছে জাতীয় পার্টি, তারাও বলছে নির্বাচন ভালো হয় নাই, তারাও সরকারের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এটা কি রাজনৈতিক সংকট নয়? এটা জবাবদিহিতামূলক সরকারের জন্য অন্তরায়, এইটা ধরেন স্বচ্ছতার সরকারের জন্য অন্তরায়, এইটা দেখেন সুশাসনের জন্য অন্তরায়। অথবা রাজনৈতিক সংকট আছে, রাজনৈতিক সংকট থেকে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে, এ দায় সরকারের। আমি একটা জায়গায় একটু চাচ্ছিলাম, এর আগের বিষয় সালাউদ্দিনকে যেটা প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে বলা হচ্ছে যে বাংলাদেশের একটা অংশে খ্রিস্টান রাষ্ট্র করার পায় তারা চলছে, আবার বলা হয়েছে যে বিমান ঘাঁটি হতে পারে। এই দুটি ঘটনায় কিন্তু যদি সত্য হয়, এ দায় সরকারের, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর যদি মিথ্যা হয়, সেটাও অন্যায়, অনাকাঙ্ক্ষিত এবং লজ্জার। এই কারণে দায়িত্বশীল জায়গায় থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে এবং বাংলাদেশের জাতিসত্তার বিরুদ্ধে এই ধরনের কথা দায়িত্বশীলদের বলাও কিন্তু এক ধরনের অপরাধ। এটাও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। অর্থাৎ ঘটনাটি সত্য হলো বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর, ঘটনাটি মিথ্যা হলো বাংলাদেশের জন্য ক্ষতিকর। মানে আপনি প্রকাশ্যে সমস্যা দেখছেন। ডেফিনেটলি। আপনি দেখেন, এর আগে বলা হয়েছে যে সেন্ট মার্টিনে তারা ঘাঁটি করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্র না করেছে এবং পরবর্তীতে এই সেন্ট মার্টিনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, সেই ঘটনা কিন্তু সত্যতা পাওয়া যায়নি। তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বলেছেন, সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে তিনি এটা জানেন না এই ধরনের প্রস্তাবের কথা। গ্যাস চায়, যেটা বলেছে 2001 সালে মানে আপনার আওয়ামী লীগের প্রধান বলেছিল। কেন চায়? আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের খ্রিস্টান রাষ্ট্র চায়, বিমান ঘাঁটি বানাতে চায়, সেন্ট মার্টিনে ঘাঁটি বানাতে চায়, গ্যাস চায়। কেন চায়? কারণ আওয়ামী লীগ অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চায়। 2001-এ আমরা ক্ষমতায় আসিনি, গ্যাস দিয়েছে নাকি? জনরায়ের ভিত্তিতে আসছি। বাংলাদেশে যদি জনরায়ের ভিত্তিতে সরকার থাকে, জনগণের সরকার থাকে, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন এবং বাংলাদেশের স্বার্থ আছে বা স্বার্থ ক্ষুণ্ণ হয়, এরকম কোনো শক্তি কিন্তু তখন আর খবরদারি করতে পারে না। আপনি যেহেতু জনরায় উপেক্ষা করে আতাতের মাধ্যমে ক্ষমতায় থাকতে চান, বৈদেশিক শক্তিগুলির তাবেদারি করতে চায় আওয়ামী লীগ, যার জন্য বাংলাদেশ নিয়ে আজকে এই সংকট, বাংলাদেশ নিয়ে আজকে ধরেন এই যেটাকে বলে অস্তিত্বের সংকট বাংলাদেশ পড়েছে। এর দুটি কারণ, একটা হচ্ছে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, এবং হচ্ছে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের এখন একটা দৈন্যতা। শেষ করতে হবে রবিউল আলম। জি, মাহমুদ।